বেঈমানরা যদি বাতিলের পথ ছাড়তে না পারে, ঈমানদাররা হকের পথ ছাড়বে কেন? কথার মধ্যে কোনো ভেজাল আছে? হিসাব কিতাব তো ক্লিয়ার, কথা তো পরিষ্কার এখানেই, যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে, আমি কেন নমনীয় হব? যেখানে তুমি বাতিলের উপর, আমি হকের উপর, তুমি বদ্দিনের উপর, আমি দিনের উপর, তুমি কোরআনের বিপক্ষে, আমি যখন কোরআনের পক্ষে, নমনীয় তোমাকেই হতে হবে, আমার নমনীয় হওয়ার কোনো স্কোপ নাই। আমি হকের কথা, তাওহীদের কথা, কোরআনের কথা আমি কেন প্রত্যাহার করব? জীবন যাবে, রক্ত দেব, হকের পথ থেকে আমরা বিচ্যুত হতে পারি না। হিসাবে কোনো সমস্যা আছে? তুমি যদি বাতিলের পক্ষে থেকে তোমার সুর নরম করতে না পারো, তুমি যদি বাতিলের উপর থেকে তোমার কথা প্রত্যাহার করতে ব্যর্থ হও, তোমার কথা প্রত্যাহার যদি তুমি করতে না পারো, আমি কেন মাথা নত করব? হকের উপর থাকছি, মরলে জান্নাত। ওই বেটা বাতিলের উপর থেকে মরলে যার জন্য জাহান্নাম কনফার্ম। ও যদি মাথা নত করতে না পারে, হকের ঝান্ডাবাহী মাথা নতে পারে না।